প্রিয় দর্শক, আজকে একটি দুষ্ট লোকের নোংরা একটা চক্রান্তর কথা শেয়ার করব আপনাদের সাথে। এই লোকটি গতকালকে আমাদের এই জমিতে আগুন দিয়ে দেয়। এই টিলাতে প্রতি বছরই এর নিচে যারা দান করে কোনো না কোনোভাবে একটা ক্ষতি করার দুষ্ট পায়তারা করেই যায়। ঠিক এই বছরও তার ব্যতিক্রম কিছু করেনি। কিন্তু এই বছর যে দুষ্টামিটা করেছে বা যে চক্রান্তটা করেছে তার ফল অনেক বড় হতে পারত। এই জায়গা থেকে আগুন দিয়েছে। এরপরে দেখেন পাশেই যেই পাতা এবং গাছ ছিল, লাকড়ি ছিল আর কি, সবগুলো শুকনো, যা আগুন লেগে আপনার পুরোটা টিলায় এভাবে পড়ে যেতে পারত। এবং আমরা এখানে গাছ বিক্রয় করেছি। গাছগুলো কিছু গাছ যারা ক্রয় করেছে তারা নিয়ে গেছে, আর কিছু এভাবে ভাগে ভাগে রেখে দিয়েছে। তো এইগুলোতেও পড়ে যেতে পারতো। এবং এই যে সংযোগ, পাতার সাথে পাতার যে সংযোগ, সেই সংযোগ দিয়ে আপনার পুরোটা টিলাই পড়ে যাওয়া সম্ভব। কোনোভাবেই তা বাধাগ্রস্ত করা যেত না যদি ওভাবে লেগে যেত। ঠিক একইভাবে চলতে চলতে এগুতে এগুতে সামনেই আমার বাড়ি, যেখানেও আগুন লেগে যেতে পারতো। এই যে পারতো, কেন পারলো না, তার একমাত্র কারণ হচ্ছে নিচে যারা ধান কেটেছিল তারাও দৌড়ে এসেছে, সহায়তা করেছে। প্রত্যেকের সহায়তায় আগুনটাকে নেভানো যায়। কিন্তু কেন করলো এই কাজ? আর যিনি করেছেন তার থেকেও আসলে আশা করা যায় না। কেন আশা করা যায় না? তার বয়স, তার যে আত্মসম্মান, তার সাথে কোনো মতেই এটা কিন্তু মেলানো যায় না। এবং তাকে বিশ্বাসও করা যায় না যে এই লোকটি এই কাজটি করতে পারে। এবার আসেন কেন এই কাজটি করতে গেল। এর কারণ হচ্ছে আমাদের এই জায়গাটা নিয়ে একজনের সাথে বিরোধ চলছে। সে বিরোধকে কেন্দ্র করেই তিনি আগুনটা লাগিয়ে দিয়েছিলেন, যেন আগুন লেগে যাওয়ার পরে এই বিরোধটা আরেকটু গুরুত্বপূর্ণ হয়, গুরুতর হয়, খুব অ্যাকশনে যায়। ওনারা দেখে মজা পাবেন, দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, ওনারা আনন্দে থাকবেন। এই যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য করেই তিনি এখানে আগুন লাগিয়ে দিয়েছিলেন। দেখেন যে পরিস্থিতি, যদি আগুনটা সঠিকভাবে লেগে যেত, যতটুকু লেগেছে যদি এটা বৃদ্ধি হইতো, তাহলে দেখেন সারা টিলাতেই আগুনটা ছড়িয়ে যাওয়া কোনো অসম্ভব ব্যাপার ছিল না। লাগিয়েছেন তার বয়স 60-এর ঊর্ধ্বে, এবং তিনি পরহেজগারের দিকে চিন্তা যদি করেন, খুব ভালো মানুষ, অর্থাৎ সাইনবোর্ড যেটাকে আমরা দেখি আর কি, উনি খুব নামাজিও বলা যায়। তো সেই লোক এই ধরনের চক্রান্ত করেছেন। এবং সেটা কীভাবে ধরা পড়লো সেটা একটু বলি। উনি যখন আগুনটা লাগানোর পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যারা ধান কাটছিল তাদের মধ্য থেকে একজন আমার এলাকারই উত্তর পাশের প্রতিবেশী, তিনি কুদ্দুস আলী নাম, ওই লোক যখন তাকে জিজ্ঞেস করলো যে আপনি তো কখনো সিগারেট খান না, ধূমপান করেন না, আপনার হাতে ম্যাচ কেন? সেই প্রশ্নেরই উত্তর দিতে না পেরে নানান প্রশ্নের মধ্যে তিনি থমকে গিয়ে এক পর্যায়ে তিনি স্বীকার করেছেন তিনি আগুন দিয়েছেন। তাহলে এই যে দেখুন অবস্থা, এই অবস্থা যদি হয় আপনার প্রতিবেশী অথবা যারা আমরাকে বিশ্বাস করতে পারি, নির্ভর করি যে এই ধরনের লোক থেকে কখনো এই সমস্ত কাজ আশা করা সম্ভব না, তারাই যদি এই সমস্ত কাজ হাত দেয়, এবং তাদের যেই সততার অহংকার, এরা আবার দেখবেন যে প্রতি ইয়াতে যে আপনার ধর্মের যেই নিয়মকানুন একটু পালন করে বেশি, এবং তারা একটা এটা নিয়ে অহংকার করে, আত্ম অহংকার মনে করে আমাদের এই 8 নং ওয়ার্ডের মধ্যে তারাই সর্বোচ্চ ফরজগারী লোক এবং জান্নাতের সার্টিফিকেট পাওয়া একমাত্র লোক তারা। আশেপাশে যে লোকগুলো আছে তাদেরকে তারা দেখতে পারে না, তাদেরকে একটু ঘৃণা করে এই জন্য, যারা ধর্মের অনুশাসন মানে কম। তো তোমরা এত মানো, চক্রান্তের সময় তোমাদের এই যে অহংকারগুলো সেটা কই থাকে?